ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে শিশু মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে মারা গেছে 51 শিশু। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2209 জন শিশু। হাসপাতালের 68 শয্যার হাম আইসোলেশন ওয়ার্ডে প্রতিদিনই চিকিৎসা নিচ্ছে শতাধিক রোগী। মারাত্মক অপুষ্টিসহ গত 1.5 বছর শিশুদের ভিটামিন A+ ক্যাপসুল বিতরণ বন্ধ। হাম উপসর্গে শিশুর মৃত্যুর বড় কারণ বলছেন সংশ্লিষ্টরা। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি সুনামগঞ্জ হাওর এলাকার শ্রমজীবী নুরুন্নাহারের শিশু সন্তান। চিকিৎসকদের আন্তরিক চেষ্টার পরও নুরুন্নাহার সন্তানের জীবনে রয়েছেন চরম উদ্বেগে। আবার ভর্তি হলাম, 10 দিন আসলাম, ডাক্তার কইছে ভালো হয়েছে, আবার বাসাত গেলাম। আবার 8 তারিখের ভিতরে রাত্রে দেখি এমন অবস্থাতে এখন তো আইসি। ডাক্তার তো এখন ছুটি দেওয়ার কথা কয় না, খারাপ অবস্থা তোমার বাচ্চা। তার মতো অনেক অভিভাবকই টিকা কার্যক্রমের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলেছেন। তাদের দাবি, প্রত্যন্ত অঞ্চলের অনেক পরিবার সময়মতো টিকার খবরই পায়নি। আবার হাসপাতালেও সংক্রমিত হওয়ার অভিযোগ রয়েছে অনেকের। হাম এরকম ভাবে ছড়াইতেছে, মানে যে আমিও তো ভালো বাচ্চা নিয়ে আসছি, এখন বলতেছে যে হাম হয়েছে, আমিও তো কোনো লক্ষণ ধরতে পারি নাই। আমার মেয়েকে আমি টিকা দিয়েছি, কিন্তু টিকা দেওয়ার পরেও ওর হাম হয়েছে। ওই হামের জন্য এখন আমি মেডিকেলে ভর্তি আছি। বাচ্চার বয়স হয়েছে 6 বছর। টিকা আমরা এগুলা শুনছি না, জানি না, যে মাইক টাইক মারা দেওয়া হয় আমরা খবর হাইছি না, দিতাও হাসছি। সারা দেশে দিছে, আমরা টিকা পাইছি না, আমরা গেছি, আমরা দিছে না, আমরা বাচ্চার বয়স বেশি হয়ে গেছে, তার জন্য টিকা দিছে না, ঘুরে গেলই আয়ু হুস্তি। চিকিৎসকরা বলছেন, অনেক ক্ষেত্রে আক্রান্ত শিশুদের হাসপাতালে আনতে দেরি হয়, জটিলতা বাড়ছে, সেই সাথে বাড়ছে মৃত্যু ঝুঁকিও। গার্জিয়ান যখন দেখে একটু অপেক্ষা করছে, বা নিকটতম কোনো স্পেশালাইজড হসপিটাল নাই, সাব সেন্টার আছে বা উপজেলা হেলথ কমপ্লেক্স তাদের কাছাকাছি, কিন্তু এই যে টারশিয়ারি কেয়ার হসপিটালে আসতে তারা লেট করে ফেলছে। জেলা স্বাস্থ্য বিভাগ টিকা কার্যক্রমে অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করলেও হামের প্রকোপ বাড়ার পেছনে অপুষ্টি এবং দীর্ঘদিন ভিটামিন A+ ক্যাপসুল বিতরণ বন্ধ থাকাকে অন্যতম কারণ হিসেবে দেখছে। গত 1.5 বছরের অধিক সময় প্রায় এই যে ভিটামিন A+ ক্যাম্পেইনটা বন্ধ ছিল, এই কারণে যে ছোট যে মায়ের কোলের যে ছোট বাচ্চারা আছে তাদের পুষ্টির একটা ঘাটতি রয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ মেডিকেল টিম গঠন, আইসোলেশন ওয়ার্ড চালু এবং শিশুদের জন্য ICU স্থাপনের উদ্যোগের কথা জানিয়েছে। আলাদা মেডিকেল টিম গঠন করে দিয়েছি এবং যাতে মানে স্পেশালি কেয়ার হয় সেভাবে সকল ধরনের যে ফেসিলিটি আমাদের যেগুলো অ্যাভাইলেবল সেগুলো আমরা বন্দোবস্ত রেখেছি। এ পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হওয়া 2209 শিশুর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 2053 জন। এখনও চিকিৎসাধীন 105 শিশু। আল ইমরান, 71। ময়মনসিংহের হামের পরিস্থিতি ও সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, হামের সবশেষ পরিস্থিতি কেমন? এই বিভাগে হামের সংক্রমণ এত বেশি কেন? এ নিয়ে কি বলছে স্বাস্থ্য বিভাগ? মুহূর্তে 33 জন নতুন করে ভর্তি সহ সর্বোচ্চ 135 জন হাম আক্রান্ত রোগী এখানে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে শিশুরা যেমন রয়েছেন, প্রাপ্তবয়স্করাও রয়েছেন। আপনি জানেন যে 68 শয্যার এই হাসপাতালে এই যাবৎকালের সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক 135 জন রোগী বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং এই পর্যন্ত 51 জন মারা গিয়েছেন। এর কারণ হিসেবে স্বাস্থ্য বিভাগ এবং হাসপাতালের যারা ফোকাল পার্সন হাম আইসোলেশন ওয়ার্ডের, তাদের মতে 3টি কারণকে তারা চিহ্নিত করেছেন। স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার ফয়সাল আহমেদ জানিয়েছেন যে শিশুদের মধ্যে একটি ব্যাপক অপুষ্টির ঘাটতি তারা এ পর্যন্ত লক্ষ্য করেছেন এবং গেল 1.5 বছর ধরে যে শিশুদের যে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানোর যে কর্মসূচি সেটি বন্ধ থাকায় এই ঘাটতি আরো প্রকট আকার ধারণ করেছে। এটি তারা মৃত্যুর কারণ একটি বড় কারণ হিসেবে দেখছেন। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের যে ফোকাল পার্সন ডাক্তার গোলাম মাওলা জানিয়েছেন যে যারা প্রত্যন্ত এলাকা থেকে আসছে তারা আসতে হাসপাতালে পর্যন্ত পৌঁছাতে একটু দেরি করে ফেলছে, যে কারণে আসলে তাদের যখন আসছে তাদের ম্যানেজ করতে তাদেরকে একটি চরম হিমশিম খেতে হচ্ছে, এটি তারা কারণ হিসেবে বলছেন। আর যারা রোগী এবং স্বজনেরা বলছেন যে টিকা নিয়ে তারা একটি অব্যবস্থাপনার কথা বলছেন, যে অনেকে জানতেই পারেননি যে কখন টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, অনেকে টিকাদান
নিদান কেন্দ্রে গেলেও বয়সের জটিলতা তাদেরকে কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়ার কথা বলছেন। অনেকে বুঝা এবং না বুঝার যে একটি বিষয় ছিল সেটি হয়তো বুঝতেই পারেননি যে তার শিশু হাম হয়েছে, অর্থাৎ হামের যে উপসর্গ সেটি তারা খেয়াল করতে পারেননি। এরকম একটি অবস্থা যখন প্রত্যন্ত এলাকা যখন তিনি দেরি করে ফেলছেন, তখন হাসপাতালে আসার পর আসলে চিকিৎসকদের তেমন কিছু করার থাকছে না। বাবুল হোসেন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। ময়মনসিংহের হামের পরিস্থিতির সবশেষ খবর নিয়ে বাবুল হোসেন যুক্ত ছিলেন।